নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুই বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 7ই ডিসেম্বর 2024 শনিবার, 21শে অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, তিথি শুক্লপক্ষের ষষ্ঠী, নক্ষত্র থাকছে ধনিষ্ঠা, চন্দ্র কুম্ভ রাশিতে গোচররত, যোগ ব্যাঘাত, রাহুকাল সকাল 9:36 থেকে বেলা 10:53, শুভ সময় হিসেবে সকাল 11:51 থেকে বেলা 12:32 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। আপনার ক্ষেত্রে কর্মে আজ কিন্তু কিছু বাধার সম্মুখীন হতে পারেন। আবেগকে আপনার ওপর কিন্তু কন্ট্রোল করার জায়গা দেবেন না, বুদ্ধি দিয়ে প্রত্যেকটা সিচুয়েশনকে হ্যান্ডেল করুন। আর্থিক ক্ষেত্রে লস হতে পারে, একটু সাবধান। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাভ লাইফে একটু অবস্টাকলস থাকছে। কর্মক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে, আজ সামান্যতম ভুলে কিন্তু বড় মাসুল গুনতে হতে পারে। শত্রুপক্ষ সক্রিয়, ছোট ছোট কাজ হয়তো খুব ডিলের মধ্যে পড়ে যেতে পারে, তাই চেষ্টা করুন টিমওয়ার্ক করে প্রত্যেকটা কাজ ইমিডিয়েট বেসিসে কমপ্লিট করতে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমান চালিসা অবশ্যই পাঠ করে দিন শুরু করবেন। পরের রাশি বৃষ। কোনো বিষয়কে নিয়ে স্টাবার্ন কনসেপ্ট থেকে কিন্তু বেরোতে হবে, না হলে কিন্তু এই একগুঁয়ে স্বভাবের জন্য হয়তো অনেক কিছু থেকেই হাত ধুয়ে ফেলতে হচ্ছে। আর্থিক ক্ষেত্রে লেনদেনে চেষ্টা করুন হার্ডওয়ার্কের থ্রু মানি আর্নে, কোনো শর্টকাট এই সময় নিতে যাবেন না, প্রবলেমে পড়বেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাভ লাইফও বেটার। বিজনেসের ক্ষেত্রে মানে ভালো একটা পিক নেওয়ার মতো জায়গা থাকছে। এই সময় পরিশ্রমের মাত্রা বাড়ান, পরিচিতির সার্কেলকে কাজে লাগিয়ে ভালো কিছু গুছিয়ে নেওয়ার মতো সময় থাকছে। এই সময় কর্মসূত্রে একাধিক ছোট ছোট জার্নি করতে হতে পারে, একাধিক মানুষের সাথে পরিচিতির সার্কেল বাড়বে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের সাথে সম্পর্কের জায়গাটা আরও গভীরতর হচ্ছে। যারা অফিসিয়াল জবের সাথে যুক্ত রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ নজরে আসার একটা সম্ভাবনা তথা কোনো দায়িত্ব এই সময় কাঁধে আসতে পারে এক্সট্রাভাবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি মিথুন। আজকের দিনে বাণীতে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ভাগ্যের যথার্থভাবে ফেভার পাচ্ছেন, কিন্তু সেটাকে ইউটিলাইজ করতে হবে। কোনো কারোর সাথে অহেতুক বাদ বিবাদে আর জড়াবেন না। আর্থিক ক্ষেত্রে লেনদেনের জায়গাটা আজকে বেশ ভালো, লাভের জায়গাটা বেশ বলিষ্ঠ। নতুন কোনো প্রপার্টি বা বাহন পারচেজের একটা সম্ভাবনা এই সময় মাথাচাড়া দিচ্ছে। ভালো একটা ডিল হওয়ারও সম্ভাবনা থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই সময় আলোচনাপূর্বক আপনার যদি কোনো প্রমোশনের কথা চলছে, সেই জায়গায় কিন্তু বিশেষ সুবিধা করে নিতে পারছেন। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে, হঠাৎ করে কোনো অতিথির আগমনও ঘরে ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করুন। পরের রাশি কর্কট। কোনো বিষয়কে কেন্দ্র করে মাথায় একটা চিন্তা চলবে, চেষ্টা করুন এটাকে নিজের প্রিয় মানুষজনদের সাথে আলোচনাপূর্বক সর্ট আউট করতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা স্ট্রেস বাড়তে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। শত্রুপক্ষ একটু উৎপাত করার মুডে থাকবে আজ। চেষ্টা করুন নিজের কাজগুলোকে খুব যত্ন সহকারে করতে, যাতে সেখানে ত্রুটি না বার করা যায়। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় একটু চোখ কান আজ খোলা রাখতে হবে। হেলথের প্রতি যত্নশীল হন, ফেলে রাখবেন না কোনো যদি হেলথ ইস্যু আসছে। এই সময় মা বা মাতৃতুল্য মানুষজনদের হেলথ নিয়ে একটু অবস্টাকল ফেস করতে পারেন, ফেলে রাখবেন না এটাও। দাম্পত্য সম্পর্কের জায়গায় যদি দেখছেন ওপিনিয়নে কোনো ডিফারেন্স আসছে, সেটা দুজনে মিলে সর্ট আউট করতে চেষ্টা করুন এবং প্রাইমারি স্টেজেই সর্ট আউট করতে হবে। বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু লিমিটেশনস আজ মেনটেন করতে হচ্ছে। অনসাইট বিজনেসের থেকে বেশ ভালো লাভ, বা অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল আসছিল সেটাও কিন্তু কাটাতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি
শিবের উদ্দেশ্যে শ্বেত চন্দন নিবেদন করুন। পরের রাশি সিংহ। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিংটা যথেষ্ট ভালো। বাড়ির কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই সময় অংশগ্রহণ করার সম্ভাবনা থাকছে। ইচ্ছাপূর্তির পথে কিন্তু বেশ এক ধাপ এগিয়ে যাওয়া যাচ্ছে। লাভ লাইফে সম্পর্ক একটা পরিণতি প্রাপ্তির দিকে এগোচ্ছে। বন্ধুবান্ধবদের সাথে ভালো একটা টাইমিং কাটানোর সুযোগ থাকছে। প্রাপ্তিযোগ বেশ ভালো। মনের মতো করে কোনো কিছু শপিং করা, কোনো আউটিংয়ের প্ল্যান করা এই সময় খুব ইজি ওয়েতে হয়ে যাবে। সম্পর্কের জায়গাটাতে একটু কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে, আর একটু মুড ফ্ল্যাকচুয়েশন আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা নিবেদন করুন। পরের রাশি কন্যা। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার জায়গা তৈরি হচ্ছে। কর্মের জায়গায় অভূতপূর্ব সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। দায়িত্ব বা চাপ বাড়বে। মেন্টাল একটা স্ট্রেস এই সময় বাড়তে পারে, তবে সেটা খুব সাডেন একটা পিরিয়ডসের জন্য। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি যত্নশীল হতে হবে। হঠাৎ করে কোনো জার্নি হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় টুকটাক মতপার্থক্য আসতে পারে ছোট কোনো বিষয়কে কেন্দ্র করেই, কিন্তু সেটাকে মিটিয়ে নিন। লাভ লাইফ তুলনামূলক বেটার। এই সময় হেলথের প্রতি যত্নশীল হতে হবে। কাফ কোল্ড বা শোল্ডার পেন, ব্যাক পেন এগুলো একটু মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন। পরের রাশি তুলা। সন্তানকে কেন্দ্র করে ভালো কোনো এক্সপিরিয়েন্স এই সময় কিন্তু আপনি এনজয় করতে পারবেন। প্রাপ্তিযোগ ভালো, ভালো গুরুর সন্ধান পেতে পারেন। এই সময় প্রত্যেকটা কাজ একটু ভালো করে রিচেক করে তবে ফাইনালাইজ করুন। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, লাভ লাইফও ভালো। এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো কোনো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। কোনো প্রিভিয়াস ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে মেটে সিঁদুর চামেলির তেল দিয়ে গুলে চোলা চাপান। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে আজ মানসিক একটা অস্থিরতা থাকবে। কি করব কি করব না এই দোটানায় দোদুল্যমান না থেকে চেষ্টা করুন নিজের মনের কথা শুনতে। প্রায়োরিটি দিন আপনার ইচ্ছাকে। কম্প্রোমাইজে সবসময় যাবেন না। আর্থিক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা স্ট্রেস যেতে পারে, সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। আজকে প্রত্যেকটা কাজ কিন্তু একটু বুঝে করতে হবে। আবেগের বশে কিছু করতে যাবেন না, হোঁচট খেতে হতে পারে। এই সময় কোনো জার্নির প্ল্যান হতে পারে। ভালো কিছু প্ল্যানিং যদি করে ক্যারিয়ারে এগোতে পারেন তাহলে কিন্তু সফল হবেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি ধনু। পরিচিতির সার্কেল থেকে এই সময় ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হচ্ছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় হঠাৎ করে কোনো বাদ বিবাদ আসতে পারে, তবে সেটা খুব সাময়িক। লাভ লাইফ বেটারমেন্টের জায়গা অ্যাচিভ করছে এবং বলা যায় সম্পর্ক একটা ভালো পরিণতির দিকে এগোতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটি ইতিবাচক, তবে পরিশ্রমের মাত্রা বাড়ালে আরও ভালো ফল পাবেন। ভালো গুরুর স্মরণ পেতে পারেন। নতুন কোনো যদি শিক্ষার সাথে যুক্ত হতে চাইছেন এটা খুব ভালো সময়। ওভারঅল ইকোনমিক জায়গাটাও স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি শনি মন্দির ভিজিট করুন এবং অবশ্যই হনুমানজিকে প্রণাম করে দিন শুরু করুন। পরের রাশি মকর। আপনাদের ক্ষেত্রে সেভিংসের ওপর বিশেষ নজর দিতে হবে। বাজে খরচ এড়িয়ে চলুন। হঠাৎ করে কোনো জার্নি, লং জার্নি প্ল্যান হতে পারে। অফিসিয়াল কাজের সূত্রে একাধিক ছোট ছোট জার্নি আজকে করতে হতে পারে। ইকোনমিক জায়গাটা বেশ বলিষ্ঠ। একাধিক সোর্সকে কাজে লাগিয়ে আয় করতে সক্ষম হচ্ছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে বা কোনো সামাজিক ক্ষেত্রেও আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশন লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় চোখ কান খোলা রাখুন। ভালো ইনভেস্টমেন্ট লং টার্মের ক্ষেত্রে যদি এই সময় প্রপার চ্যানেল ওয়াইজ করতে পারেন তাহলে সেখান থেকে ভালো রিটার্নের সম্ভাবনা তৈরি হচ্ছে।
দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের পরামর্শ পার্সোনাল লাইফের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করেন সেগুলো ডেফিনেটলি আপনার জন্য ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের 108 বার জপ অবশ্যই আজ আফটার সানসেট করবেন। পরের রাশি কুম্ভ। মানসিক চঞ্চলতা, দোটানা এগুলো কিন্তু আপনাকে আজ রীতিমতো চাপে রাখছে। চেষ্টা করুন প্রায়োরিটি বেসিসে যে কাজগুলো আপনার আগে করা উচিত সেগুলোকে শেষ করে ফেলতে। টিমওয়ার্কের ওপর ফোকাসড হতে হচ্ছে আপনাকে। খুব বিচক্ষণতার সাথে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে। কোনো উটকো ঝামেলা বা বদনাম কপালে জুটতে পারে। চঞ্চলতাটা আজকের দিনে যতটা সম্ভব একটু লিমিটেশনের মধ্যে রাখার চেষ্টা করুন এবং চেষ্টা করতে হবে নিজের কাজ নিজের দায়িত্বে কমপ্লিট করার। এই সময় পুরনো কোনো বন্ধুবান্ধবের থ্রু ভালো কিছু লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। আর্থিক ক্ষেত্রে বড় কিছু ডিল সাইন করার সুযোগ থাকবে। বিজনেসের জায়গাটা মোটামুটি স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার জন্য আজকের দিনটি একটু স্ট্রেসফুল। আবেগের বশে বা এক্সপেকটেশন লেভেল যদি খুব বেশি কোনো বিষয়ে হাই করে রাখেন তাহলে কিন্তু বিফল হতে হচ্ছে। নিজের কর্মটা করে যান, বাকিটা ঈশ্বরের হাতে নয় ছাড়ুন। এই সময় কর্মক্ষেত্রে কিছু অবস্ট্যাকল ফেস করতে পারেন, কিছু উটকো ঝামেলা বা বদনাম পেতে পারেন, খুব সাবধান থাকুন। কাছের মানুষের দ্বারা বিট্রে পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। অহেতুক কোনো বাদ বিবাদকে কেন্দ্র করে জেলযাত্রা পর্যন্ত হতে পারে, তাই যে কোনো ধরনের বিবাদ থেকে আজ নিজেকে দূরে রাখুন। আর্থিক ক্ষেত্রে বড় কোনো ডিল আজকে না করে যেগুলো অলরেডি অনগোয়িং প্রসেসে আছে বা অলরেডি করে রেখেছেন সেগুলোর ওপরেই নজর দিন। দাম্পত্য সম্পর্কের জায়গায় বন্ডিং বেশ ভালো, তবে কোনো বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা চাপা উত্তেজনা হয়তো তার মধ্যেও আসতে পারে। লাভ লাইফ আজ একটু চাপের খাতায়। আর্থিক ক্ষেত্রে এই সময় কিন্তু ফাটকা ইনকামের প্রতি নজর দেবেন না। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।